যে দিনু বাজারগুলো দিয়ে গেল, এগুলো তো তুলতে হবে নাকি? হ্যাঁ সত্যি বাবা, ওরে বাবা কি ভারী তো। ছুটকি, এই মেয়েটাকে যদি 1 মিনিটের জন্য পাওয়া যায় কাজের সময়, ছুটকি কোথায় গেলি? আয় না, দিনু বাজারগুলো দিয়ে গেল, তুলতে হবে তো। এরা সব বাস দড়ি নিয়ে কাজ করছে। সত্যি বাবা, এই মেয়েটাকে কখনো পাই না, অন্য সময় টিকিট টিকিট করে ঘুরে বেড়া। আশ্চর্য। এখন এগুলো নিজের হাতে করো। ছুটকি তো ছোটাছুটি করে বেড়াচ্ছে, ওকে দিয়ে আমি রাখছি, বরং আমি তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, মা দাঁড়ান 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 মা। আচ্ছা আপনাকে এই কোমরে ব্যথা নিয়ে কাজ করতে হবে না, আমি করছি। দাঁড়ান, আপনি দাঁড়ান। ও ভাই, ভাই একটু এসো না, হাতে হাতে একটু সাহায্য করে দাও না বাবা। এগুলো ওইখানটা নিয়ে গিয়ে রাখো, আস্তে আস্তে নিয়ে যাও। হ্যাঁ আস্তে যাও, তুমি যাও, আমি হাতে হাতে নিয়ে যাচ্ছি। দাঁড়ান মা, মা আপনি দাঁড়ান, এটা নিয়ে যাও ভাই। ও মা, বলছিলাম কাল সকাল থেকে তো সবাই আসতে শুরু করবে, দুপুরবেলা সবাই খাবে, সেজন্য দিনুকে দিয়ে বাজারগুলো করিয়ে রাখলাম। ভালো করিনি? খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। সরো সরো সরো, আমি তুলে দিচ্ছি। তুই একদম হাত দিবি না। তোকে না কতবার কাজ করতে বারণ করেছি? ওরা তো আমাকে সাহায্য করছে। তাহলে কাল বাদে পরশু তোর বিয়ে, কাজ করলে হাতে দাগ ধরে যাবে, কোথায় ব্যথা পাবি। একদম লম্ফচাপ করে কাজ করতে আসবি না, বলে দিলাম। দাও না মা, তোমার হাতে হাতে একটু কাজে এগিয়ে দিই। আর তো মাত্র 2টো দিন, তারপরে তো আমি চাইলেও তোমার হাতে হাতে কাজ করে দিতে পারবো না। চলেই তো যাবো এখান থেকে। দেখেছেন মা, আপনার বড় নাতনির কথা শুনুন। একটা কিছু বললেই আজকাল টাকস কথা শুনিয়ে দেয়। 2 দিন বাদেও চলে যাবে, আর ওকে দেখতে পাবো না। এসব কথা শুনতে ভালো লাগে বলুন তো মা? বলিস না দিদি ভাই, মায়ের কষ্ট হচ্ছে বুঝতে তো পারছিস। তোকে ছাড়া তোর মা কোনোদিন থেকেছে? আর তোমাকেও বলি হারি বৌমা, মনটাকে একটু শক্ত করো। এরপর পরপর 3 মেয়ের বিয়ে হয়ে গেলে আমরা তো একাই থাকবো। কে তোমাদের একা থাকতে দিচ্ছে? হ্যাঁ শুনি। ওই এলো। এই আমরা 3 বোন মিলে 2 বুড়ির ওপর হামলা চালাবো। কি বলিস দিদি ভাই? কি বলিস ছুটকি? এই যে হাসবে পরে, কাজ করো। নে নে নে, ব্যাগগুলো নে। এই তুই কিছু নিবি না, তুই তাড়া চুপ করে। আরে একটা ব্যাগ তো দে। একটাও তুই নিবি না। আচ্ছা বের করে দিচ্ছি নে। ওমা, হ্যাঁ দেখো তো দশকর্মার দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছি। তুমি আর মিষ্টি আম্মা মিলে একটু মিলিয়ে দেখে নাও। আচ্ছা ঠিক আছে। যদি কিছু বাদ পড়ে আমাকে বলে, আমি আবার গিয়ে নিয়ে আসি। আচ্ছা চল। আয় আয় আয়, চল। সারাক্ষণ খালি হাসবে আর ঘুরে বেড়াবে। এই আস্তে আস্তে। কই রে, দেখি দেখি, দেখা দেখি, সর। এই তো ঠিক আছে। কই দেখি। হ্যাঁ রে, এই যজ্ঞের কার্ডটা সব এনেছিস তো? এই নাও, এই হ্যাঁ। দেখো যজ্ঞের কার্ড। ঠিক আছে, সব ঠিক আছে। নিয়ে এসেছি। হ্যাঁ। ওই ঠাকুরমশাই যে ফর্দটা দিয়েছিল না, সেটা পান্তদার হাতে গিয়ে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। পান্তদা সব মিলিয়ে মিলিয়ে দিয়েছে। তাও তোমরা একটু দেখে নাও না গো, ফর্দ মিলিয়ে নাও। আচ্ছা আমি একটু হাত পাটা ধুয়ে আসি মা। আর শুধু কলা পাতা আনা বাকি থাকলো, ওটা আমি বিয়ের দিন সকালবেলা গিয়ে নিয়ে আসবো। বিনা পিসির সাথে আমার সব কথা হয়ে গেছে। উমা, এদিকের কাজ তো মিটলো। কালকে দুপুরে কতজন লোক খাচ্ছে সেটা একবার হিসাব করতে পারলেই তো। হ্যাঁ, সে তো একেবারে হাতে গোনা লোক হবে না, বুঝলে তো। এই পাড়া প্রতিবেশীদের তো কাউকে কাউকে বলতে হয়েছে আগে থেকে আসতে। উমা, তারা তো দুপুরেও খাবে। কি আর করা যাবে, ধরো সব বাড়ি থেকে আমি একজন করে বলেছি দুপুরবেলা খাওয়ার জন্য। না বলে উপায় কি ছিল বলো? সকালবেলা দধিমঙ্গল, তারপর জল সইতে যাওয়া, এই সমস্ত গায়ে হলুদ, এটা তুমি আমি করতে পারবো না। এওস্তি তো লাগবেই। তাহলে মা ওই সকালে রান্নার ঠাকুরকে ওই 20-25 জন ধরে বলছে। হ্যাঁ তাই বলো। কিন্তু মা, তাহলে তো বাজেটটা অনেক বেড়ে যাবে। বাজেট বাড়ার কি আছে? আমি তো দিনুকে দিয়ে সব সবজিপত্র আনিয়ে নিয়েছি। রইল পরে মাছ, সে কালকেরটা কালকে আনিয়ে নেবো। আসুন সঞ্জয়বাবু, প্লিজ। কি ব্যাপার বলুন তো? আমি তো রীতিমতো টেনশনে পড়ে গেছি। আর্জেন্টলি মিটিংটা ডাকলেন। ওদিকে আলিয়া ঠিক আছে তো? আমি এটাও বুঝতে পারলাম না যে হঠাৎ করে প্রপোজালটাকে না করে দিল কেন। আপনি কি কোনো কারণ জানতে পারলেন?
হ্যাঁ আঙ্কেল, এক্স্যাক্টলি। আপনি কি কথা বলেছেন আলিয়ার সঙ্গে? মানে কেন এরকম করলো? অভি তো রাজিই ছিল। অনুরাগ, আলিয়া কেন এই ধরনের ব্যবহার করলো সেটা বোঝার ক্ষমতা যদি তোমাদের না থেকে থাকে, আই এম সরি টু সে, এটা তোমাদের ব্যর্থতা। দেখো, আমার মেয়ে একজন খুব বড় খেলোয়াড়, খুব নাম করেছে, আর সবাই এটাও জানে ও কার মেয়ে। কিন্তু বাবার নাম ভাঙিয়ে ও এতটুকু ফায়দা নেয়নি। আজকে যে এত সাফল্য, এত নাম করেছে, ও এত ফেমাস, শুধুমাত্র ওর নিজের যোগ্যতা এবং ক্ষমতা দেখিয়ে। ওকে, অফকোর্স, এই নিয়ে তো কোনো ডাউট নেই। অম্বরীশ বাবু, অভি যেভাবে আমার মেয়ের ওপর রিয়্যাক্ট করেছে সেটা কিন্তু আমার মেয়ে মেনে নিতে পারেনি। ওর খুব আত্মসম্মানে লেগেছে। আসলে আলিয়া খুব অভিমানী মেয়ে তো, ওর মনে হয়েছে অভি এই ধরনের ব্যবহার করার পরেও যে এনগেজমেন্টের জন্য রাজি হয়ে গেল সেটা মন থেকে করেনি। না না, এটাকে আলিয়া সিরিয়াসলি নিয়ে নিল। ও এটা বুঝতে পারলো না যে পরে অভি নিজের ভুলটা বুঝতে পেরেছিল। সেটা আমার মেয়ে ফিল করে না অম্বরীশ বাবু। ও মনে করে এটা ও স্বেচ্ছায় করেনি, বরং আমার মেয়ের মনে হয় অভি ওকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে। আর একটা কথা কি জানেন তো অম্বরীশ বাবু, আমার কাছে আমার মেয়ের মনে হওয়াটাই শেষ কথা। তাই আমার মেয়ে চাইছে অভি খুশি মনে এই বিয়েটা করুক। সেই সঙ্গে আমিও আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, অভিকে বোঝান, ওর মাথায় এটা ঢুকিয়ে দিন, আলিয়াকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু শুধুমাত্র অভির। আচ্ছা, সব কাজ মোটামুটি শেষ। এবার আমি তাহলে একটু রেস্ট নিই বাবা। এই রেস্ট নিবি কি রে? নেমন্তন্ন সারবে না? উমা, নেমন্তন্ন? উমা কি সারতে বাকি আছে রে আবার? কেন, উমার আলিয়া ম্যাডামের? আর শুধু আলিয়া ম্যাডাম কেন, আলিয়া ম্যাডামের পুরো পরিবারকে তো নেমন্তন্ন করতে হবে। আর উমা যে এতদিন থাকলো ওই বাড়িতে, ওই আচার্য বাড়ি, বলবি না তাদেরকে? ওদের বিয়েতে বলবো, কিন্তু ওরা কি আসবে দিদি ভাই? উমা ঠিকই বলেছে, ওরা আসবে আমাদের বিয়ে বাড়িতে। তুই যে কি বলিস না সোমা, ভগবান জানে। সেটা নয় মা। তাহলে আবার কি? তুই জানিস ওই আলিয়া ম্যাডামের কত নাম ডাক? কর্মচারী দিদির বিয়ে হচ্ছে, এটা উনি ঘুরে দেখবেনই না। শুধু শুধু ওইসব লোককে বলে প্লেট নষ্ট করার কোনো মানে হয় না। কি মা, ঠিক বলেছি না? না মানে আমি বলি কি, সোমার কথাটাও তো ফেলে দেওয়া যায় না। না না মিষ্টি আম্মা, ছাড়ো না। তুই চুপ কর তো, গোটা পুজোটাই তো ওদের বাড়িতে কাটালি, কত ভালোবাসেন ওরা তোকে। তোর দিদির বিয়েতে যদি তাদের নেমন্তন্ন করিস তাহলে ক্ষতি কি রে? কিন্তু মা, ওরা কেউ না আসলেও শিষ্টাচার বলে একটা কথা আছে তো। উমা তার দিদির বিয়েতে মালিককে বলবে না? তা ওই আলিয়া ম্যাডামকে যদি নেমন্তন্ন করে তাহলে ছেলেটা বাদ যায় কেন? অভিদা? হ্যাঁ হ্যাঁ, অভিমন্যু, ওকে তো আমাদের বলার দরকার। সে তো কত ভাবে উমাকে সাহায্য করেছে এদিক ওদিক করে, তাকে তো বলা উচিত আমাদের নাকি? তারপর সে এলো কি এলো না সে দেখা যাবে। আর তা না হলে ওরা উমাকে কি ভাববে বলতো? বেশ উমা, ও বাড়ির বড় কাউকে ফোন করে বলে দে যে আমার দিদির বিয়ে, আপনাদের সকলের নেমন্তন্ন রইল, বলে দে। ফোন করে বলবো? তাছাড়া কি করবি? না মানে বলছিলাম, এরকম ফোন করে কার্ড না দিয়ে নেমন্তন্ন করাটা কি ঠিক হবে মা? তার থেকে আমি এক কাজ করি, আমি এখন বেরিয়ে যাই, কলকাতা চলে যাই, গিয়ে আলিয়া ম্যাডামকে আর আচার্য বাড়িতে নেমন্তন্নটা সেরে আসি, কি বলো? তুই একা যাবি দিদি ভাই? বাড়ির বড় কেউ সঙ্গে না গেলে কি ব্যাপারটা ভালো দেখায় নাকি? বৌমা, তুমি যাও না। আমার এদিকে হাজারটা কাজ,
এখন এই সব ফেলে আমি কলকাতায় ছুটবো নেমন্তন্ন করতে, আমি পারবো না। এই জন্য বলেছিলাম মা, এইসব ঝামেলা আমাকে জড়াবেন না। ও মা, কোনো ঝামেলা হবে না। আমরা যদি এখন বেরিয়ে যাই দুপুরের মধ্যে চলে আসতে পারবো। যাবে মা? ও মা, যাও না। আমাকে জ্বালাস না তো তোরা, ভালো লাগে না। আচ্ছা যাবো। আঙ্কেল, আমি কিন্তু একটা কথাই বলবো, অভি কিন্তু রাজিই ছিল। আসলে কি জানেন সঞ্জয়বাবু, আমরা যে বাবা হয়ে গেছি ওই বয়সটার কথাটা তো মনে থাকে না। তবে একটা জিনিস রিয়েলাইজ করেছি, কম বয়সী ছেলেরা না একটু একটু বিয়ে ব্যাপারটাকে একটু ভয় পায়, আর সেই ভয় থেকে কখনো কখনো সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলে। এক্স্যাক্টলি, অভি কিন্তু আলিয়াকে বিয়ে করতে চায় না, সেটা কিন্তু একবারও বলেনি। মানে ও কিন্তু বিয়ে করতে চায়। বেশ তো, একটা কাজ করো, তুমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলো। অমরেশ বাবু, আপনিও আপনার ছেলের সাথে একটু আলোচনা করুন। দেখুন, একটা কথা কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলে দিতে চাই, শুধুমাত্র আপনাদের কথার উপর নির্ভর করেই আমি কিন্তু এই বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব না। আমি দেখতে চাই অভি খুশি মনে এই বিয়েটা করছে। হাসি মুখে বিয়ের পিঁড়িতে অভিকে বসানোর দায়িত্বটা আপনাদেরকেই কিন্তু নিতে হবে। আদারওয়াইজ আমার মেয়ের অপমানটা আমি কিন্তু খুব পার্সোনালি নেব। দেখুন অমরেশ বাবু, বিয়েটা আমি যেভাবে দেখতে চাইছি সেভাবে যদি দেখতে না পাই, অভি যদি সবার সামনে গিয়ে হাসি মুখে আলিয়াকে গিয়ে বিয়ের কথা না বলে, তাহলে কিন্তু কিছু কিছু ব্যাপারে আমাকেও আমার সিদ্ধান্তটা বদলাতে হবে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না সঞ্জয়বাবু, আপনি কি বলতে চাইছেন? অমরেশ বাবু না, এতটা বোকা লোক আপনি নন। এই যে আপনি আরো 3টে ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন, তারপর ক্রিকেটের সরঞ্জাম বিক্রি করার জন্য আরো কয়েকটা শোরুম খুলতে যাচ্ছেন, এগুলোর জন্য তো লাইসেন্স দরকার। তারপর আপনার টিম প্রিমিয়ার লিগে খেলবে, সেখানেও তো আমার একটা বড় ভূমিকা থাকবে। কারণ এই সব কিছুতেই স্পোর্টস মিনিস্টার সঞ্জয় বোসের সিগনেচারটা দরকার। আমার কথা মতো যদি বিয়েটা না হয়, সেটা কিন্তু পাবেন না। এটাই আমার শেষ কথা অমরেশ বাবু। হয় অভি সবার সামনে খুশি মনে গিয়ে আমার মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করবে, নয়তো আপনাদের লাইসেন্স তোর বাড়িতে কোনো দায় দায়িত্ব নেই, সমস্ত সমস্যাগুলোকে ঝুলিয়ে রেখে চলে যাচ্ছিস। এদিকে এনগেজমেন্টটা হলো না, সেই এনগেজমেন্টের দায়িত্ব কার? তুই কোন রাজকার্য যাচ্ছিস? হ্যাঁ, এনগেজমেন্টের ব্যবস্থা তো কর কিছু একটা। মামা মামা, এনগেজমেন্ট কে ভেঙেছে? আলিয়া, আমি জানি। আলিয়া ভেঙেছে? যা জিজ্ঞেস করা আলিয়াকে জিজ্ঞেস করা, আমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। তার মানেটা কি? এটা আলিয়ার ব্যক্তিগত কারণ নাকি? এনগেজমেন্ট তোদের দুজনের হচ্ছিল, বিয়েটা দুজনের হবে, সম্পর্ক দুজনের, তোর কোনো তাগিদ নেই। তুই একটু ব্যবস্থা কর। তাগিদ তো আছে, আর তাগিদ থেকে যা করার আমি করব। সত্যিটা আমি সামনে আনবো। কি বিক্রি করছিস? আরে মামা, আরে মামা কি করছো? মামা প্লিজ ব্যাগটা দাও। মামা মামা এরকম করে না, ব্যাগটা কেন দিচ্ছ না মামা? মামা বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে, আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি বোঝাচ্ছি। মামা দেখো,
দেখো এখন আমি চুচুড়াতে যাচ্ছি, ঠিক আছে? ওখানে যে প্রান্তিক বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনা নিয়ে একটা বড় মিটিং আছে মাম্মা। মানে বোঝো, অনেকেই তো কলেজ স্কুলে যেতে চায় কিন্তু ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই সেই ব্যাপারেই মিটিং আছে মাম্মা। সমাবেশ, বড় সমাবেশ। দেখ অনেকদিন পর স্কুল খুলেছে, তাই বাচ্চাদের ব্যাগ, পেন্সিল, পেন, জুতো সবকিছু আমরা অ্যারেঞ্জ করছি। ওরাই তো আমাদের ফিউচার, আমাদের তো কিছু করতে হবে, তাই না মাম্মা? কেন এরকম করছো? যেতে দাও না প্লিজ। যা মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ফেললে এতটা। একটা স্টেজ হলে ভালো হতো না, একটা বেঞ্চ। তুই এত বক্তৃতা ঝাড়তে কোত্থেকে শিখলি বলতো আমি? বক্তৃতা? তাহলে কি? ये मजदूर का हाथ है मामा, जब ये उठता है ना लोगों की मदद करता है मामा। হাত নামা, মদত কর। মদতের এই ছিঁড়ি হলে শোন না, বলি হিরোরা তো মানুষ, হ্যাঁ, তাদেরও থাকা খাওয়ার দরকার পড়ে। তুই কোথায় থাকবি? আমার যে খুব চিন্তা হচ্ছে, কোথায় থাকবি, কি খাবি বলতো? अरे मामा तो चिंता मत कर रे, गेस्ट हाउस हो गया है, so don't worry, be happy। হ্যাপি বললেই হলো? আরে তুই তো আমায় আনহ্যাপি করে দিলি ভাই। আমি এখানে দুদিনের জন্য এলাম আর তুই চলে যাবি? আরে একা তো যাচ্ছি না ভাই, তোমাকেও সঙ্গে চাই। তাই? তাই তাই? এই ফাজলামো করিস না তো। শোন, দুদিনের জন্য যাচ্ছি, তাদের ঘরে যা, যা সামনে পাবি প্যাক করে নিবি, ঠিক আছে? আরে দুদিনের জন্য যাচ্ছি, যা। না না, দাঁড়া 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 দাঁড়া, আমি 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 যেতে পারবো না। পারবো না মানে? আরে এভাবে বললে দুম করে যাওয়া যায় নাকি? অফিস আছে, কাজকর্ম আছে। আর তুই এরকম একটা প্ল্যান করছিস, আমায় তো আগে জানাবি। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, সত্যিই তো। ও কি করে পারবে? ওর এত বড় দায়িত্ব, এত বড় চাকরি, ও সব কাজ ছেড়ে তোর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াবে? না না না। পিসিমণি, তুমি শুধু শুধু কথাগুলো বলছো। তুমি তো অভিকে চেনো, তোমার একটা কথা শুনবেও? যখন বলে দিয়েছে একবার যাবে তখন যাবেই। এই অরবিন্দ, তুমি ভাইয়া না করো না। ও যখন তোমায় নিয়ে যাবে বলেছে তখন তো নিয়ে যাবেই। যাও যাও, প্যাকিংটা সেরে নাও। যাও যাও যাও, আর কিন্তু করো না। যাও। হয়ে গেছে, তুই- হয়ে গেছে। যা যা, তাড়াতাড়ি যাও। তুই না কেমন আছো তোমরা সবাই? আলিয়া, এসে গেছো? সামলাও সামলাও, বাঁচালে বাপু। আর বাঁচালে বা বলছি কেন, মেরে ফেললে। হ্যাঁ, কত শখ করেছিলাম বলো তো, কত স্বাদ ছিল আমার। হ্যাঁ, আংটি বদল হবে, এনগেজমেন্ট হবে, সব মাঠে মারা গেল তো। হঠাৎ আংটি বদল করবো না বলে বেঁকে বসলে। আর তুমি তো বেঁকে বসলে, আর আমার ছেলেটা তো সেই জন্য রাগে দুঃখে অভিমানে বিভাগী হয়ে চলে যাচ্ছে। তো দুদিন এখন বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়াবে, থাকবে না বাড়িতে। ওরকম পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকলে চলবে? বলেছি না, রাসটা টেনে রাখো। রাস আলগা করে দিচ্ছ। রাস আলগা করলে কিন্তু ঘর বাঁধা যায় না। তোমাদের দুটোকে না বুঝি বুঝি পাচ্ছি না, পিছির কথা মনে রাখো। পিসিমণি, অভি যেতে চাইলে ওকে যেতে দাও না। আর ও যদি না চায়, ও যদি কাজগুলো না করে, তাহলে ও অর্গানাইজেশন সামলাবে কি করে? তাই না অভি? আফটার অল ও তো ইয়ং বেঙ্গলের লিডার। বা আলিয়া, এটাই তো তোমার মুখ থেকে আমরা সবাই শুনতে চাইছিলাম। আমরা সবাই চাই যে তোমরা দুজন দুজনকে এভাবেই সাপোর্ট করো। এই অভি, তোরও কিন্তু উচিত আলিয়াকে সাপোর্ট করা। কোন ব্যাপারে? কেন? ডিসিশন নেওয়ার ব্যাপারে। দেখ, তোদের তো বিয়েটা করতে হবে। কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে দুজনে বসে কথা বল, নিশ্চয়ই একটা সলিউশন পাবি। দুজনে কথা বললে তবেই একে অপরকে চিনতে পারবি। মিষ্টি বৌদি, মানুষকে চেনাটা কি এতটা সহজ? তাও আবার দুদিনের আলাপে। ব্যাপারটা সত্যি ভীষণ ডিফিকাল্ট। কি বলছিস কি অভি? দুদিনের আলাপ মানে? তুই কি ভুলে গেছিস একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছিস দুজনে? সে ছোট্টবেলা থেকে তুই ওকে চিনিস। তাই নাকি আলিয়া? আমি কি সত্যি তোকে চিনি? আমি মানে আমি কি বলবো বলতো? আমরা বলবো? আচ্ছা, হচ্ছেটা কি শুনি তো। দুজনে মিলে বিয়ে নিয়ে এত ট্যান্ট্রাম করছো কেন? আর এই যে আলিয়া, এঙ্গেজমেন্টের জন্য আমরা যে এত রেডি হলাম, এত কিছু অ্যারেঞ্জমেন্ট হলো, তো তুমি তো বেমালুম এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দিলে। আচ্ছা, যেটা হয়নি হয়নি। আচ্ছা আলিয়া দি,
এই এঙ্গেজমেন্টটা কবে হবে? এই চোদাবাই বল না, এঙ্গেজমেন্টটা কবে হবে? এই ননি, পড়াশোনার নামগন্ধ নেই, খালি বিয়ে এবার ওর একটা বিয়ে দেবো জানিস তো, একটা বুড়ো দেখে বিয়ে। কি হয়েছেটা কি দিদি ভাই, কি হয়েছে? রিকিয়া গাড়ি তুলে দিয়ে এসে স্কুলে পাঠিয়ে দে একদম। রিকিয়া নিয়ে যাবে কেন? আমি তো কলেজ যাচ্ছি, আমি যাওয়ার পথে ননিকে ড্রপ করে দিয়ে চলে যাবো। তুই কলেজ যাচ্ছিস? ইয়েস। ও মা, আমি তো ভাবলাম তোর একেবারে ছুটি হয়ে গেছে, মানে ছাত্ররা তাড়িয়ে দিয়েছে। দিদি ভাই, আমি যেটা করেছিলাম সেটা অভির এনগেজমেন্টের কথা ভেবে, কিছুই তো হলো না সেসব। আননেসেসারি বাড়িতে বসে কি করবো? যাকে অভি, আলিয়া, তোমরা তোমাদের ছোটকাকে জানো যে ছোটকা সবসময় মজা করে, আনন্দ করে, হই হুল্লোড় করে, কিন্তু পার্টিকুলারলি এই বিষয়টায় আমি কিন্তু সত্যি একটু বেশি সিরিয়াস। তোমরা একটু সিরিয়াসলি জিনিসটা ভাবো। আর আলিয়া, তুমিও সকাল সকাল এসছো, ব্রেকফাস্ট না করে কিন্তু কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, ব্রেকফাস্ট করে নাও। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো আমার মনে পড়লো যে ড্যাড এখানে এসেছে। ড্যাড কোথায়? ও আঙ্কেল তো বাবা আর অনির সাথে মিটিং করছে। ও আচ্ছা, তাহলে আমি একবার ড্যাডের সাথে দেখা করে আসি। আসবো। আমি তো উমাকে এর মধ্যে ফিরতে বারণ করলাম, তাও ও এলো কেন?